দেখছি অনেক দিন পর, একেবারেই দেখা হয় না, মাঝে মাঝে কথা হয় ফোনে। মালিক তাকে বাঁচায় রাখো অনেক দিন, কারণ হ্যাঁ হ্যাঁ ডি ধরেন ডি। শ্রদ্ধাভাজন ভাই, সিভিল সার্জেন্ট জাকির আহমেদ ভাই, আমি জানি এখানে এমন এমন কিছু মানুষের আগমন ঘটেছে যে মানুষগুলো গান এমন একটা জিনিস, 10 তলার মানুষ গাছতলায় বইয়া গান শুনে। এইখানে কোনো স্বার্থের প্রয়োজন হয় না, একেবারেই বাস্তব কথা। এখানে অনেক মানুষ আছে যে মানুষগুলো সকাল হইলে তাদের সাথে কথা বলতে গেলে কয়েক লোকের সাথে বলতে হবে আমি তার সাথে দেখা করতে চাই। এখন পারমিশন আসবে কিনা ইহাও অসম্ভবের একটা বিষয়। এখানে এরকম মানুষের আগমন ঘটেছে, সেই মানুষগুলোর প্রতি আমি অধমের শ্রদ্ধা ভক্তি ছাড়া দেওয়ার মতো কিছু এমন নেই। তো আমি আমার জায়গা থেকে চেয়েছিলাম একটা একেবারেই বিরহ বিচ্ছেদ গান করার জন্য, কিন্তু পরিবেশটা হালকা একটু, তো এরপরের স্টেজে আমি বিরহ বিচ্ছেদ গাইব। এখন একটু যারা আসছেন তাদেরকে উপলব্ধি করে গানটা আমার, কারণ এত রাত্র তারা থাকে না, আমি তো ভাবতেছি কখন মানে যায়। ওরে এই কি ছিল তোমার কথা, আমার পক্ষ ভৈরা দিপাই ব্যথা, তুমি ব্যথা দিতে একবার ভাবলা না, শোনা বন্ধুরে সাপলারে ব্যথা দিতে একবার ভাবলা না, নিজে ব্যথার গন্ধ মাখলা না, শোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না। তুমি কথা দিসলাই আমার হইবা, তুমি আমার হইয়া থাকবা, কথা দিসলাই আমার হইবা, তুমি আমার হইয়া থাকবা, সেই তুমি আজ আমার হইলা না, শোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, প্রাণ বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না। ছিল তোমার কথা পক্ষ পয়রা দিবাই ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, ও বন্ধুরে এই কি ছিল তোমার কথা পক্ষ পয়রা দিবাই ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, ও বন্ধুরে ব্যথা দিতে একবার ভাবলা না, নিজে ব্যথার গন্ধ মাখলা না, শোনা বন্ধুরে কথা দিয়া
কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না প্রাণ বন্ধুরে, কথা দিয়া কথা রাখলা না। কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না প্রাণ বন্ধুরে, কথা দিয়া কথা রাখলা না। আমি জেনে শুনে কি করিলাম, বিদেশিরে কেন মন দিলাম। আমার মনে হয় এই গানটা আমার ভাইয়ের ইউটিউবে সর্বোচ্চ ভিউ না, আমাদের টাঙ্গাইল ধনবাড়ি থানার ধনবাড়ি বাস স্ট্যান্ডেই মিডিয়া বাউল মানিক ভাইয়ের চ্যানেলে 50 লক্ষরও অধিক এই গানটার ভিউ। আমি কথাগুলো বলতাম না, এখানে অনেক ইউটিউবার আছেন, কাটছাট করার বিষয় অনেকটাই রয়ে গেছে। আমরা একেবারেই পীর মুর্শিদের দরবারে থাকি, আসা যাওয়া করি, গান করি, এমনটা করবেন না। কেন বললাম, আমরা 2-4টি কথা এখানে বলে ফেলেছি, তাই না? মতভেদের অভাব নাই, এক এক জনের মন মানসিকতা এক এক ধরনের, কাটবেন না আপনারা। এই গানটা গিয়েছিলেন আমাদের দুরমুট শাহ কামাল বাবার দরবারের পাশে, আমি তারে নিয়েছিলাম। একটু কই, কষ্টের কথা কাউরে তো বলা যায় না। তো এই গানটা একজন ভাই, আমার এক আত্মার ভাই বললেন, হবিল ভাই আপনি এই গানটা করেন। ওনার মুখস্থ নাই, আমি দেখলাম মঞ্চে বইয়ে বই ইউটিউব থেকে শুনে গানটা গায়ে ফেলছে। তো যাক নিছি আমি তারে, ভাইরা আমি নিয়েছিলাম, বিকাশে কিছু টাকা দিয়েছিলাম আমার তো তরফ থেকে। গানটা আমার এক আত্মার ভাই আমাকে দিল, শাপলা তুমি আও, সাথে একটা শিল্পী নিয়ে আসো। কারে নিয়ে আসমু? কই হবিল ভাইরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে গেলাম। গান মোটামুটি ভালোই হয়েছে। গান শেষে মঞ্চ থেকে ডাইকাই না আমার একটা ব্যাংকের চেক ধরাই দিছে। ভাই কিন্তু খবর জানে না, একটা ব্যাংকের চেক ধরাই দিয়েছে, একটা কাগজ। হ্যাঁ, জীবনের চেক তো আমি দেখি নাই, পাইও নাই। আরে বাবারে বাবা, গানে গেছে চেক পাইছি। আমি তো খুব খুশি, মনে মনে কইতেছি।
চেকটা লইয়া হবিল ভাইরে কইলাম ভাই গাড়ি ভাড়াটা দিয়ে দিই আপনি যান, চেকটা কালকে ভাঙাইয়া আগামীকাল ভাঙাইয়া আপনার টাকাটা দিতেছে। ভাই বিশ্বাসের উপরে আয়া পড়লো। বাড়িতে গেছি, ঘুমাইছি, স্বামী স্ত্রী দুইজনে মিল্লা চেক ভাঙাইতে গেছি, কারণ ভাইরে কথা দিছি টাকা দিতেইব। ব্যাংকের ভিতর দিয়ে ঘুরি চেক লইয়া, এটা কেউ অ্যালাউ করে না। আচ্ছা কয় আজকে না কালকে এন, এইভাবে করতে করতে 3 দিন 3 ব্যাংকে ঘুরছি। লাস্টে এক লোকে কয় আমরা কি লই আইছেন, একজন শিল্পী মানুষ হইয়া একটা কাগজ লই আইছেন, এর মধ্যে একটা টাকা নাই। দেখেন ওই মানুষটা, একটা কথা বাস্তব, আমি বাইরে কথা দিয়েছি আমি আপনার টাকা দিচ্ছি, কিন্তু এই যে একটা হয়রানি আমার সাথে হইল, আমি আইসা এক লোকের মাধ্যমে ভাইরে কইলাম 10,000 টাকা আমার দেন। ভাইরে এর আগে বিকাশে 20,000 টাকার মতো দিয়েছিলাম, মানে একাই গেছে সিঙ্গেলে আমার কথা অনুযায়ী। পরে ওই লোকে আর 10,000 টাকা আমারে দিল, আমি এই টাকা হাওলাত নিয়া আমি আমার বাইরে দিলাম পাঠাইয়া। এই গানে, একটা গানে, এই মঞ্চের গানে 50 লক্ষেরও ঊর্ধ্বে ভিউ কামাই করলো ইউটিউবওয়ালা, জরিমানা আমার। আমরাও অনেক মানুষের কাছে অসহায় হয়ে পড়ি, আমরাও মানুষ, অনেকেই ভুলে যায়। তো এই কথাটা বলতাম না, ওই যে গানটাও গাইছে, আমিও গানটা গাইছি, আলাপটা ওইখানে আমার স্মরণ হয়ে গেছে গা, কথা দিয়া কথা রাখে নাই। কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না। তুমি কথা দিসলাই আমার হইবা, তুমি আমার হইয়া থাকবা। কথা দিসলাই আমার হইবা, তুমি আমার হইয়া থাকবা, সেই তুমি আজ আমার হইলা না। কিন্তু শেখ যে ভরে লই দিয়েছে এইটা কিন্তু আমি জানি না, আজকেই প্রথম জানলাম বিষয়টা। 4 বছর তো যাই হোক না, তোমার এলাকার নাম কইতাম না, এটা এই কামাল শাহ কামালের দরবারের পাশেই, নাম কইতাম না তুমি। তো যাই হোক 7 বছর আগে আমি গাইছিলাম একটা মায়ের, আমি মনে করছিলাম নিকালে আমি গাইছিলাম,
তো বিষয়টা হইলো এখানেও সাপ্লারে লয়ে গেছিলাম, মনে আছে ওই যে মাওনা জয়নাবাজার পার হইয়া হাতের বাম দিকে গেছিলাম, যে জঙ্গলের ভিতরে একটা গান হয়েছিল যে মনে আছে। হ্যাঁ, এই আমারে ঠিক করছে হইলো মানে হ্যান্ড সহ ভাই 30,000 টাকার মধ্যে। আমি 40-এর নিচে যাই না, হইলে বেলা 50 চাইছি, 40-এর নিচে আমি একটা কাই করে দিতাম না। তখন আরো 40 জন নেতা ধরছে, নেতা ধরিয়া পরে আইসে মানে 8-10 জনের লই আইসে বাড়িতে ভাই 30,000 টাকার মধ্যে ঠিক করছে, ঠিক করে 5,000 টাকা বাইনাতে গেছে। তখন আমার সাথে শিল্পীকারে দিব, আমি কইলাম যে সাপ্লারে দিন, কই তাইলে আপনি একটু বাউ করে দিন। আমি চিন্তা করলাম যে একজন শিল্পী আর একজন শিল্পীরে ফোন দেওয়া মানে এটা হইলো একটা বিপদ চাপান, কারণ না পারবো কইতো, না পারবো সইতো। আমি কইলাম যে 2 টাকা কম আর বেশ, এটা আপনারাই কথা কয়ে নিন গিয়া, কোনো সমস্যা নেই। সাপলারে ফোন দিচ্ছে, সাপলার টেয়া চাইছে হইলো 20,000, পয়লা 25,000 চাইছে, 20-এর নিচে সে যাইতো না। আমারে কইতাছে ভাই 10,000 টাকা দিয়ে আমি একটু সাপলার নিয়ে দি ভাই। আমি কইলাম যে সত্য কথা বলবেন, সাপ্লাই কি কইছে, 25 চাইছে, এরপরে 20-এর নিচে যাইতো না। আমি যে আচ্ছা ঠিক আছে, সাপলারে আমার গাড়ি দিলই এমনি আপনারা আর 5,000 টাকা দিয়ে দিন, যে 35 আর 15 কত হইলো 50। অন্ত তার কন্ট্রাক্ট আমি তো না নিলেও আমি নিছি, কারণ এর লেগে, কারণ বেটি আমার কোথায় যাইব, পরে ফির তো আড়াইছে লগেছে, ঠিক আছে হেডিও নাই। পরে এইটি হাত দিছে, মানে এই বাইন বাদক লয়ে 18,000 টাকা ব্যাগটায় মিলাই দিছে আমার হাত। এইটিও বার দিছে, মানে এটি এই লোকে যারা গেছি আমরা বাড়ির, এইটির লোকে একটারও কোনো দেহা সাক্ষাৎ নাই। এটি হলো এই ফিরের যে সেরি জামাই আছি, এই সেরি জামাইয়া দিছে। তখন 7 বছর আগে একটা মাইর খাইছিলাম, আমি মনে করছিলাম যে এই মাইরটা নিয়ে আমি একলাই খাইছি, যে সাপলাও খাইছে এটা কিন্তু আমি জানি না, আরে আজকে জানলাম। যাই হোক, তুমি আর আমি ওমানি এটা সুদবাদ হয়েছে। না, প্রকাশটা করে দিতেছি যে ইউটিউবার আছে না, এই শালারে হুনবুনে, কারণ এখন তো হলো সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে। ফিরের এত মোবাইল আছে, এই ফিরে সেরাইনের এত মোবাইল আছে, এরপরে সেরিয়ানের এত মোবাইল আছে, ব্যাগটির মোবাইলে কিন্তু যাইব, যে যাই নেও যদি পরে এই শিক্ষা যদি না পায় তাহলে আর কি করার আছে। এই পাশে এক জায়গায় গানে আসলাম, এই যে বছর 2 আগে, আমি নাম কইতাম না, এই যে হিচের বাড়িটা একটা মাজারও, রুমন রে ধরছে, শিল্পী আছিল হইল রুমন রে ধরছে, যে রুমন তুই আর হবিল আমরা বাড়িতে বেড়ায় যাবে। তখন এই সময় হইলো ডাল সিজন, তখন চিন্তা করলাম যে এমনিও তো মানুষ নেই না, আচ্ছা 20-25,000 যাই ভাই একটা গুরান দেয় গা, উমায়া পরে 15,000 না 16,000 টাকা দিয়া আমি বেটালে কথা কয়, তার বাড়িতে আইছি না, আমি কইছি যে আপনি একজন পীরের ছেলে এইসব কাজ করতে পারে না। কয় বিয়াদব, তো করলো কি আর কোনো কথাই আমি কইতাম না, মানে হাজে দিব এইটা আর কয় না, কয় যে তো করলো কি আমি আর কোনো কথাই কইতাম না। এখন একজনের বাড়িতে আইলে এইরকম দুর্ব্যবহার যদি করে, পরে এনো কি আর কোন শিল্পীবৃন্দ আইব? সামনেই আছে। আমি কিন্তু করে ইশারা ইঙ্গিতে কইতাছি, আমার মনে হয় একটা কথাও কোনো মিথ্যা না। পরে কইতাছে আমি রুমন রে বয়াত হয়ে গেছি, আরেকজনের দায়িত্ব নিছে যে 7,000 না 8,000 টাকা দিব তারে। তখন আমি রুমন রে বয়াত হয়ে গেছি, আচ্ছা রুমন আমারে জয়টিয়া কই আনছস, আমার তো 15,000 টাকা কই আনছস, আচ্ছা তুই আমার 12,000 টাকা দিলাম আমি যাই গিয়া, আর তুই 2 ঘন্টা সময় বয়ে থাক, টেহা দেয়া দিব। বেটা যেহেতু দায়িত্ব নিছে, রাত্রির 11টার সময় ফোন দিছে, ফোন দিলে কয় আপনি কার কাছে ফোন দিছ, নাম কয় না, কয় এটা তো কোন রুমন, মানে চিনে না। এরম ঘটনাও আমরা জীবনে হইছে, তা আশা করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক।
ওরে আমি তাল হারাই এক বেতালা আমার মন হইয়াছে উতলা আমি উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগল হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তাল হারাই এক বেতালা মন হইয়াছে উতলা তাল হারাই এক বেতালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি খেয়েছি প্রেমের শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু পাগলা হইয়াছি শরাবের ভিতরে দেখেছি যারে তার ছবি আমি আঁকিতেছি
পেয়েছি যারে তার ছবি আমি আঁকিতেছি, পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ। পেলে তার দর্শন ছাড়িব না দুই চরণ, মনে প্রাণে তারে ভালোবেসেছি রে বন্ধু, মনে প্রাণে তারে ভালোবেসেছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি। বাহ বাহ, क्या बात क्या बात। পাথরের গ্লাস ভরে বাহ তেরে শরাব দে আমারে, আমি যে প্রেম সাগরে ডুবে গেছি। ওরে শ্বেত পাথরের গ্লাস ভরে তেরে শরাব দে আমারে, আমি যে প্রেম সাগরে ডুবে গেছি। আলো আর অন্ধকার কিসের আমার দরকার, আলো আর অন্ধকার আমার কিসের দরকার। কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি রে ওস্তাদ, কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি। তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা, তালহারা এক বেতালা মন হইয়াছে উতলা। উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি রে বন্ধু, উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি। মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি, মাতাল হইয়াছি রে বন্ধুর তো প্রেমে পড়েছি। বিষয়টা হলো বাজে না, সনাতন ধর্ম মতে একটা কথা পাওয়া যায়। আপনি জ্ঞান মঞ্জুরি ঘাটবেন, মহাভারত ঘাটবেন, সৃষ্টি মহাত্মা ঘাটবেন, এইগুলি ঘাটলে সনাতন ধর্ম মতে কিছু কথা পাওয়া যায়। একটা মানুষ 1 থেকে 7 বার জন্ম হয়। হয়তো আমি আজকে এই রূপে আসছি, আমার মৃত্যুর পরে আরেকবার যখন আমি পৃথিবীতে আসব তখন কিন্তু আরেকটা রূপ ধারণ করে আসবো, এই মানুষ রূপেই, তবে রূপ এইটা থাকবে না। তদ্রূপ কেউ যদি কারোর সাথে বেঈমানি করে, এর পরবর্তীতে যে জন্মটা হবে এটা হয় বেঈমানের জন্মই কিন্তু হবে। এটা সনাতন ধর্মের কথা।
মহাভারতে কইতাছে আপনি আমি না করলে কি বউ কি কিছু করার আছে? আপনি আমি না করলে কিচ্ছু করার নাই। আমি যদি একজনের সাথে বাটপারি করি, একজনের সাথে সিটারি করি, আমি যতটুকু করছি এর ভাগ্যের পরিহাস, এর কর্মফল আমার ভোগ করতেই হবে, আবার পৃথিবীতে আসতে হবে। এর চাইতে আরো বড় সিটার আল্লাহ বানায় ভাড়াইব, যে তুই যেহেতু সিটারই করছস তোরে আরো বড় সিটার বানায় ভাড়াইলাম, দেহি এর পরেও তুই মানুষ হস কিনা। বাপে ভূতে রে কইতাছে কো বাবা রে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, আমি তো আর কাজ কাম করতে পারি না, আমার একটু তোরা দেখে নে। হুতে আল্লাহ রহমতে এই যে এই আগের দিনের মানুষ একটা কথা কই না সাপলা, যে কি করব সুজন ভূতের সোল্লা দেউরি লোকে ভূতে, এই যে সোল্লা দেউরি যুক্তি দিছে, সোল্লা দেউরি যুক্তির কথায় পরের দিন বাবারে কি করছে, এই বাবারে ঘর থেকে বাহির কইরা শেষরায়া অন্তত 40 জায়গা নিছে, জায়গা নিয়ে একটা আম গাছের তল দিয়ে যাইতাছে। আর মুরব্বী বৃদ্ধ মানুষটাই কইতাছে, এই বৃদ্ধ মানুষটাই কইতাছে কো বাবারে আমারে আননিস না, দয়া করি আমারে আননিস না, আমারে তুই মাফ করে দে। হেই দেখ তোর ছেলে কার হয়ে রইছে, আজকে তুই আমারে নিবে, তোর ছেলেটা কার হয়ে রইছে, তুই যখন বৃদ্ধ হইবে তখন তোর ছেলেও তোরে এই পর্যন্ত নিবে। মাপ নাই, বাটপারি করবেন, মাপ নাই। কি মায়া লাগাইয়া বন্ধু কি মায়া লাগাইয়া বন্ধু গিয়ে চোকার সল্লায়, ছোট করে আছি তোর আশায়, আছি তোর আশায়, আছি তোর আশায়, আছি তোর আশায়, কি মায়া লাগাইয়া বন্ধু কি মায়া লাগাইয়া বন্ধু গিয়ে চোকার সল্লায়, আছি তোর আশায়, আছি তোর আশায়, আছি তোর আশায়, আছি তোর আশায়। বন্ধুরে আমার প্রাণ বন্ধুরে, ভান্ডারি ও ভান্ডারি গাউসে পাক ভান্ডারি, আসবে তুমি জানি আমার এই বাসরে, সজ্জা সাজাইয়া রাখছি তোমার আশা করে, আসবে তুমি জানি আমার এই বাসরে, সজ্জা সাজাইয়া রাখছি তোমার আশা করে,
কেন চলে গেছ দূরে ও? কেন চলে গেছ দূরে কলঙ্ক দিয়ে আমার আছি তোর আশায় আছি তোর আশায় আছি তোর আশায় আছি তোর আশায় বন্ধুরে আমার প্রাণ বন্ধুরে মিলনের স্বাদ বন্ধু যখন মনে পড়ে জানি না কোথায় আছো আমাকে ছেড়ে মিলনের স্বাদ বন্ধু যখন মনে পড়ে জানি না কোথায় আছো আমাকে ছেড়ে আমি তোমার শুনে গেছি হেরে ও তোমার শুনে গেছি হেরে জীবনের পাশা খেলায় আছি তোর আশায় আছি তোর আশায় আছি তোর আশায় আছি তোর আশায় সুখে থাকো সুখে থাকো সুখী হও চির সুখী চির সুখী চির সুখী চির সুখী চির চির সুখী হও তুমি করি সুখের কামনা তোমার পথের কাঁটা হয়ে আমি আর দাঁড়াবো না আমি আর দাঁড়াবো না চির সুখী হও তুমি করি সুখের কামনা তোমার পথের কাঁটা হয়ে আমি আর দাঁড়াবো না আমি আর দাঁড়াবো না এই হবিলের আছে পাওনা এই হবিলের আছে পাওনা কষ্ট দাও তোরায় আছি তোর আশায় আছি তোর আশায় আছি তোর আশায় আছি তোর আশায় কে মায়া লাগাইয়া বন্ধু কে মায়া লাগাইয়া বন্ধু গিয়েছ কার সল্লা আছি তোর আশায় আছি তোর আশায়
আছি তোর আশায় আজো আছি তোর আশায় আছি তোর আশায় আজো আছি তোর আশায় আছি তোর আশায় ভান্ডারি আছি তোর আশায়। অতীব চমৎকার করে দুটি গান করলেন ভাই। এখন একেবারেই শেষ পর্যায়ে সেদিক দৃষ্টি করে বিরহ বিচ্ছেদ গাইতে হবে। বিরহ বিচ্ছেদ এক জিনিস, আর শুধু বিচ্ছেদ আরেকটা বিষয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সাত থাকতে বাদ দেওয়া ভালো। গুণী একজন মানুষ। হ্যালো হ্যালো দেখলে মরি না, দেখলে বাসি না। আচ্ছা, আমি একটি বিরহ বিচ্ছেদ গান করছি। হ্যাঁ একটা গান শেষ, পরিবেশন ভালো। আমার বাংলা ভাষা নিন্দার কাটা যদি না বিধিলা প্রেমের কি আছে
যদি কি হবে আলো আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি স্বাদ আছে বলো প্রেমের কি স্বাদ আছে বলো বাঁশি ডেকে বলে যমুনাকে ও বাবা যতই আসু রাই কি কখনো ঘরে থাকে বাঁশি ডেকে বলে যমুনাকে ও বাবা যতই আসু রাই কি কখনো ঘরে থাকে কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি স্বাদ আছে বলো প্রেমের কি স্বাদ আছে বলো হৃদয়ে যমুনাকে জানি কাজ ভয় শুনি জলে ধুয়ে যাবে যত কানাকানি হৃদয়ে যমুনাকে জানি লাজ ভয় শুনি জলে ধুয়ে যাবে যত কানাকানি ফুলের মুখে কালি দিয়ে বিনোদিনী
চাই না। আমি আর দুইটি গানই করবো একদম ছোট করে, করার পরে দয়া করে এরপরে আর আমার বললেও আমি গান করব না। তো একজন মুরব্বী মানুষ একটা লালন সাইজির গানের কথা বলছিল, আমি এই গানটা করব। কপালের নামে গোপাল চন্দ্র, কপালের নামে গোপাল চন্দ্র, সেই কপালে সোনা ঝরে, যা করে পালে করে, যা করে পালে করে, যা করে কপালে করে। যদি থাকে এই কপালে রত্ন এনে তাই গোপালে, যদি থাকে এই কপালে রত্ন এনে তাই গোপালে, কপালে বি মতি হলে, কপালে বি মতি হলে, দুব্বা বনে বাঘে মারে, যা করে পালে করে, যা করে কপালে করে। কেউ রাজা হয়, কেউ ভিখারি, কপালেই করে সবারি। অমন কেউ রাজা হয়, কেউ ভিখারি, কপালেই করে মনের ঘরে পুষতে নারী, মনের ঘরে পুষতে নারী, কেটে মরিও না হারে, যা করে পালে করে, ও মনে যা করে কপালে করে। যার যেমন মনের বাসনা, সেই ফল পায় সেজনা। যার যেমন মনের বাসনা, সেই ফল পায় সেজনা। লালন বলে কাঁদলেও হয় না, লালন বলে কাঁদলেও হয় না, বিধির কলম যদি না ফিরে, যা করে পালে করে, যা করে কপালে করে, যা করে পালে করে, যা করে কপালে করে, যা করে পালে করে।